বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস ঠান্ডা টক মিষ্টি আর একদম রিফ্রেশিং কিছু খেতে মন চায়, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই। আজ আমি বানাচ্ছি দই বেলের শরবত, যেটা শুধু খেতেই দারুণ না, শরীরকেও রাখে ঠান্ডা আর সতেজ। বেলের প্রাকৃতিক গুণ আর দইয়ের হালকা টক স্বাদ মিলে তৈরি হয় অসাধারণ একটা ড্রিঙ্ক, যেটা গরমে একদম পারফেক্ট। খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার শরবত। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, তারপর একটা বড় পাকা বেল নিয়ে সেটাকে ফাটিয়ে নিয়েছি। দেখুন ভেতরের অংশটা একদম নরম আর রসালো। এখন একটা চামচ দিয়ে বেলের পুরো শাঁসটা আস্তে আস্তে বের করে নিচ্ছি। এবার বেলের শাঁসের মধ্যে আমি অল্প অল্প করে জল যোগ করছি, তারপর হাত দিয়ে আস্তে আস্তে ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে পুরোটা মসৃণ হয়ে যায় আর রসটা বের হয়ে আসে। দেখবেন ধীরে ধীরে এটা একদম পেস্টের মতো হয়ে যাবে। এখন এর মধ্যে যে শক্ত আঁশ আর বীজগুলো আছে সেগুলো হাত দিয়ে আলাদা করে তুলে ফেলে দিচ্ছি। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলে শরবতটা অনেক বেশি স্মুথ আর খেতে আরও মজাদার হবে। এবার তৈরি করা বেলের রসটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। একটি বড় মিক্সিং বোল নিয়েছি, যাতে সব কিছু উপকরণ ভালোভাবে মেশানো যায়। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ টক দই। দইটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি, যতক্ষণ না দইটাই একদম মসৃণ আর ক্রিমি হয়ে যাচ্ছে ততক্ষণ ফেটাতে থাকছি। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে বেলের রসটা একটা ছাঁকনির সাহায্যে এই পাত্রে ছেঁকে নিচ্ছি। এতে করে বেলের ভেতরে যে বীজ আর শক্ত আঁশগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে একদম স্মুথ আর পরিষ্কার রসটা নিচে পড়ছে। এইভাবে ছেঁকে নিলে শরবতটা খেতে অনেক বেশি মোলায়েম আর সুস্বাদু হবে। এইভাবে বাকি যে বেলের রসটা আছে সেটাও আমি ছেঁকে নেব। তারপর দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে দই আর বেলের রস একদম সুন্দরভাবে মিশে যায়। দেখুন ধীরে ধীরে একটা ক্রিমি স্মুথ আর হালকা ঘন শরবত তৈরি হয়ে যাচ্ছে। এই স্টেপে ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি, তাহলে স্বাদটা একদম পারফেক্ট হবে। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি চাট মশলা। তারপর দিচ্ছি 1 চিমটি বিট লবণ আর 1 চিমটি সাধারণ লবণ। এগুলো কিন্তু শরবতের টক মিষ্টি স্বাদকে আরও ব্যালেন্স করে। এবার মিষ্টির জন্য আমি যোগ করছি প্রায় 4 টেবিল চামচ আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আখের গুড় দিলে একটা আলাদা ফ্লেভার আর ন্যাচারাল মিষ্টি আসে। এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন ধীরে ধীরে একটা দারুণ সুগন্ধ আর সুন্দর রঙের শরবত তৈরি হয়ে যাচ্ছে। এবার এই পুরো মিশ্রণটা আমি মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে সব কিছু একদম সুন্দরভাবে মিশে গিয়ে একটা স্মুথ আর ফোমি টেক্সচার তৈরি হয়। এর মধ্যে কিছু বরফের টুকরো যোগ করছি। দেখুন সব কিছু একসাথে মিশে গিয়ে একদম ঠান্ডা স্মুথ আর ফোমি একটা শরবত তৈরি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটা সুন্দর করে গ্লাসে ঢেলে পরিবেশন করছি। একদম রিফ্রেশিং আর ঠান্ডা শরবত। একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, এতে শরবতের একটা দারুণ সুগন্ধ আর ফিনিশিং টাচ আসে। আর সাজানোর জন্য দিচ্ছি 2টো পুদিনা পাতার ডাল। এভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম দই বেলের শরবত। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও মজার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।